যে দলের মধ্যে 6টি গুণ থাকবে এই সমস্ত দল করা যাবে না, এই সমস্ত মানুষদের অন্তরের সাথে থাকা যাবে না। সেই 6টি বিষয়গুলোকে আল্লাহ তাআলা 1 নম্বরে বলতেছে, যেসব দলে মুসলমানদের বিভক্ত আছে মতানৈক্যের ভিতরে, কিন্তু মুসলমানের ভিতরে দলের ভিতরে থাকতে হবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং কোন দলের মধ্যে থাকবে সেটি আল্লাহ তাআলা বান্দাদেরকে মার্কা দিয়ে দিচ্ছেন। এই মার্কাওয়ালা মানুষগুলো যদি যে দলে থাকবে সেই দলে থাকা মুসলমানদের জন্য উচিত নয়। 1 নম্বর, যে দলের আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নেই, আল্লাহর বিধানের কর্মসূচি যে দলের মধ্যে নেই, আল্লাহর হুকুম আল্লাহর আহকাম অনুযায়ী যারা বিচার করে না। সূরা মাইদার 46 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহ যা অবতীর্ণ করেছে, আল্লাহকে অবতীর্ণ করেছে কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআন অনুযায়ী ওয়ামান লাম ইয়াহকুম, যারা বিচার করবে না, যারা মীমাংসা করবে না, তাদের দলে তোমরা থাকতে পারবে না। এটা মুসলমানদের জন্য উচিত হবে না, জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি, যে দলের মধ্যে আল্লাহর আইন দিয়ে কি করবে না, বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না। তারা কারা? এই দলের মধ্যে কারা সম্পৃক্ত থাকে? ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা অস্বীকার করে, তারা আল্লাহর বিধানকে কি করে, অস্বীকার করে। কারা? যারা আল্লাহর আইনকে মানে না, তারা আল্লাহর বিধানকে কি করে, অস্বীকার করে। সেটি আমার কথা নয়, আল্লাহ বলতেছেন সূরা মাইদার 46 নম্বর আয়াত, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে দলের মধ্যে আল্লাহর আইনের বাস্তবায়নের কর্মসূচি থাকবে না, আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে বিচার করবে না, এমন দলে তাকে মুসলমানদের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা 1 নম্বর পরিচয় দিয়েছে। 2 নম্বর, যেসব দলের নেতা কাফের, অর্থাৎ যে দলের ভিতরে কি থাকবে, কাফের থাকবে, মুশরিকরা থাকবে, বেঈমানরা থাকবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা কাফের ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা এই সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে বলতেছেন যে তোমরা যে দল করবে তোমাদেরকে আমি দলভুক্ত থাকার জন্য নির্দেশ দিলাম, কিন্তু তোমাদের দলের ভিতর যদি কি থাকে, কাফের থাকে, তাদের অনুসরণ তোমরা করো না, বরং তাদের সাথে কি করো, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে কোরআনের সাহায্য নিয়ে জিহাদ করো। জিহাদ করা মানে মারামারি কাটাকাটি নয়। অর্থাৎ তারা কাফের মুশরিক বেঈমানরা চাইবে যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়িত হোক, এটা তারা চাইবে না। তোমরা তাদের বিরুদ্ধে কি করো, সংগ্রাম করো। এভাবে যেভাবে করা যায়, আপনার শ্রেষ্ঠা, আপনার এই চিন্তা শক্তি, আপনার সমস্ত শক্তি দিয়ে, এটা কথার মাধ্যমে হোক, সাহায্য সহযোগিতা যেভাবে পারেন এভাবে আপনাকে কি করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামকারী মারামারি নয় শুধু, অর্থাৎ তারা যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কিন্তু কথা বলে বা বিধানটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই প্রতিবন্ধককে কিভাবে উপরে ফেলা যায়, কিভাবে দূর করা যায়, সেই চেষ্টা চিন্তা চেতনা আপনার ভিতরে থাকতে হবে। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর, যেই সব দলের ভিতরে মুনাফিক থাকবে। সূরা আহজাবের 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম, তোমরা কাফির এবং মুনাফিকদের কথা মানবে না, তাদের কথা তোমরা মানবে না এবং তাদের নির্যাতনকে তোমরা উপেক্ষা করে চলো। তাহলে কাফের যে দলের ভিতর কি থাকবে, মুনাফিক থাকবে। যারা মুনাফিক কারা, তারা বলে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন মুসলমানের কাছে আসে তারা তখন বলে আমরা মুসলমান, আবার যখন কাফেরদের কাছে যাই, শয়তানের কাছে যাই, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাসকারী, আমরা তাদের সাথে উপহাস করতেছি। যে তারা যেইখানে যাবে তার হয়ে, যে যার কাছে যায় তার হয়ে যায়, তাদেরকে কি বলে, মুনাফিক। সেজন্য যাদের তোমরা অনুসরণ করবে তাদের ভিতরে কোনো মুনাফিক আছে কিনা দেখবে, যদি থাকে তাহলে তোমরা তাদের কি করো না, অনুসরণ করো না, তাদের কথা মানো না।
4 নম্বরে ফালা তুতিউল মুকাজ্জিবিন, সূরা কালামের 8 নম্বর আয়াতে বলেন যারা মিথ্যাবাদী, যাদের ভিতরে যে দলের ভিতরে কি থাকবে, মিথ্যাবাদী থাকবে, অর্থাৎ মাইকের সামনে এসে একটি কথা বলবে, পিছনে গিয়ে আরেক কাজ করবে, মানুষকে উৎসাহিত দিয়ে মানুষকে মাঠ গরম করার জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কথা বলবে, কথা এবং কাজের মধ্যে কি থাকে না, মিল থাকে না। এরকম ধরনের মানুষ যদি এই দলের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই সঙ্গবদ্ধ হইও না, তাদের সাথে তোমরা কি হইও না, সঙ্গবদ্ধ হইও না, সেটা আল্লাহ তাআলার নিষেধ। এরপরে 5 নম্বরে যেসব দলের নেতা অসৎ ও চরিত্রহীন, সূরা কালামের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, আর তুমি তাদেরকে অনুসরণ করো না যারা কথায় কথায় শপথ করে এবং লাঞ্ছিত হয়, হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা বেহুদা মন্দ করে মানুষের অভিস্বপ্নে এবং সুগুল করে বেড়ায়, যারা সুগুলকুরি করে বেড়ায়। যেই দলের ভিতরে মানুষ দেখা যাচ্ছে যে একে অপরের সাথে কি সুগুলকুরি করে, একজনের কথা আরেকজনকে লাগে দিয়ে, আরেকজনের কথা মুখে লাগে দিয়ে কি ভাই ভিতরে বন্ধু ভিতর নিজেদের ভিতরে সংগঠিত কোনো মানুষদের ভিতরে কি লাগিয়ে দেয়, এই আশাকে মিশা, সত্যটাকে মিথ্যা, এভাবে মেয়ে কি লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, তাদের কি করে সুগুলকুর। এই সুগুলকুর যেই দলের মধ্যে থাকবে তাদের কি করা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। এরপরে মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, যারা কল্যাণের কাজে বাধা দান করে এবং সীমা লঙ্ঘন করবে। লিল খায়র শব্দটি 2 ভাগে অর্থ করে। খায়র শব্দটি অর্থাৎ সম্পদের ব্যাপারও, আবার কল্যাণের ব্যাপারও। লিল খায়র আল খায়র শব্দটি যদি সম্পদের ব্যাপারে ধরতে যায়, অর্থাৎ তারা নিজেরাই কৃপণতা করবে, নিজেরাই বহিলতা করবে, অপরদেরকেও বহিলতা শিখাবে। কেউ নিজেদের মধ্যে বহিলতা করবে, অপরকেও কি শিখাবে, বহিলতি শিখিয়েবে। আর যদি সেটা কল্যাণের কাজ ধরেন, অর্থাৎ নিজেরাও কল্যাণের কাজ করবে না, অপর যদি কল্যাণের কাজ করে, সংস্কারের কাজ করে, তাদের বিরোধিতা করবে। যেমন ধরেন সমাজের মধ্যে চুরি ডাকাতি, অন্যায় নির্যাতন, গরিবের উপর জুলুম শোষণ, এগুলো চলতেছে। একদল যুবক তারা দাঁড়িয়ে গেল, সমাজের মধ্যে শোষণ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগুলখুরি করা যাবে না, জুয়া খেলা যাবে না, মদ খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, এগুলোর বিরুদ্ধে একদল এক শ্রেণীর যুবকরা যখন দাঁড়িয়ে যায়, তখন আর কিছু মানুষ তারা এই যে তারা কল্যাণের কাজে দাঁড়িয়েছে, এই সমাজটাকে সুন্দর করার জন্য দাঁড়িয়েছে, সুন্দরভাবে সমাজটাকে গঠন করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু আর দল লোক তাদের পিছনে লেগে যাবে, তারা কল্যাণের কাজে কি দেবে, বাধা দেবে, বলে তোমরা এগুলো করো না, এগুলো তোমাদের কাজ নয়, আমরা জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো চালানোর জন্য তাদের বিরোধিতা করবে। মান্নাইল লিল খায়র, এই লিল খায়রের দ্বিতীয় যদি কল্যাণের কাজে বাধা, তারা কি করে, বাধা দেয়। মুতাদিন আসিম, মুতাদিন বলতে তারা সীমা লঙ্ঘন করে, তারা প্রতিটা কাজে নৈতিকতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। যেমন হারাম উপার্জনের মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করবে। তারপর মানুষের অধিকার হস্তক্ষেপ করার জন্য তারা কি করবে, সীমা লঙ্ঘন করবে। অন্যের সম্পদ দখল করে খাবে, এবং অন্যের সম্পদ দখল করার ক্ষেত্রে নিজেও আরেকজন যখন দখল করবে, আরেকজনকে কি করবে, সহযোগিতা করবে, সীমা লঙ্ঘন করবে। যারা জুলুম করবে তাদেরকে কি করবে, সহযোগিতা করবে। এই ধরনের মানুষ যে দলের মধ্যে থাকবে, এই দল করা মুসলমানের জন্য কি হারাম। কে বলতেছে? আমি আল্লাহ তাআলা সূরা কলমের 10 থেকে 12 নম্বর আয়াতে বলতেছে। এরপরে 6 নম্বর যে গুণটা বলা হয়েছে, যেই দলের মধ্যে যে এই গুণটা যদি থাকে, তাদেরও দল করা যাবে না। এটা হলো সূরা শুরার 151 এবং 52 নম্বর আয়াত। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সেই সব সীমালঙ্ঘনকারীদের আদেশ তোমরা মান্য করো না, ওই সমস্ত সীমালঙ্ঘনকারীদের তোমরা কথা শোনো না, যারা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ফসাদ সৃষ্টি করে, মুসলমানদের ভিতরে ফসাদ সৃষ্টি করে দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে,
সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, একে অপরের প্রতি মারামারি লাগিয়ে দিয়ে এবং নিজেরাও সেই মারামারির মধ্যে সম্পৃক্ত হয়ে সেই বাজারটাকে বড় করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ হত্যা করার চেয়েও জঘন্য, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কেউ যদি একজন মানুষকে যদি কতল করে ফেলে তার চেয়েও সবচেয়ে জঘন্যতা কাজ হলো ফিতনা সৃষ্টি করা। এই যে দলের মানুষ কি করবে, ফিতনা সৃষ্টি করবে, এই যদি দলের ভিতরে যদি ফিতনাকারী কোনো মানুষ থাকে তাদের দল করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে। তাহলে এক নম্বর কারা, যারা যে দলের মধ্যে কি আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না। 2 নম্বর, যে দলের ভিতরে কাফের থাকবে, তারা তো সবসময় আল্লাহ কোরআনের বিরোধিতা করবে, এই ধরনের তাদের সাথে কি করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। 3 নম্বরে, কাফের এবং মুনাফিক থাকবে যে দলের মধ্যে। 4 নম্বরে, যে দলের ভিতর কি থাকবে, মিথ্যাবাদী থাকবে, মানুষের সামনে, জনগণের সামনে একটি বলবে, ভিতরে গিয়ে আরেকটি বলে। তারপর 5 নম্বর, যে দলের মানুষের চরিত্র ঠিক নেই, এই ধরনের মানুষের সাথে সুগুলখুর এবং কল্যাণের কাজে বাধা দেয়, সংস্কারের কাজে বাধা দেয়, এ ধরনের মানুষ যদি থাকে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এবং যে দলের মানুষের ভিতরে কি থাকবে, ফাসাদ থাকবে, শুধু ঝগড়া লাগিয়ে দিয়ে থাকে, এদেরও করা যাবে না। এখন আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াতে বলতেছেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, তোমাদের মধ্যে কারা হক কারা বাতিল সেটা আমি স্পষ্ট করে দিয়েছি। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালাহুম, আমি এভাবে মানুষদের সঠিক অবস্থা জানিয়ে দিই, কারা হক এবং কারা বাতিল। অর্থাৎ আল্লাহ বলতেছেন, যারা কুফরি করেছে, যারা কাফেরদের সঙ্গে থেকেছে, যারা কুফরি করে বলতে কি, যারা কাফেরদের সঙ্গ দিয়েছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করে, তারা কাদের অন্তর্ভুক্ত, কাফেরদের অন্তর্ভুক্ত, তারা কুফরের অন্তর্ভুক্ত। আর যাদের কাছে আল্লাহর কাছে হেদায়েত আসার পরও, দিন আসার পরে, কোরআন আসার পরে, কোরআনের কথা তারা যারা বাস্তবায়ন করেছে, করার চেষ্টা করেছে, তারা হলো কি হকের পথে আছে। আল্লাহ বলতেছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালাহুম, আমি তাদেরকে তাদের অবস্থানটা জানিয়ে দিই। অর্থাৎ তারা দুনিয়াতে আমার বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আমার বিধান বাস্তবায়নের চেষ্টা করবে। আর তারা বাতিল হলো কারা, যারা কি করবে, আমার বিধানের বিরোধিতার চেষ্টা করবে এবং তাদের সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলছে, আমি তাদের অবস্থানটা এইভাবে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। এরপরে কিয়ামতের দিন তাদের সহ, এবং সূরা হুদের 98 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াকদুমুহু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার, কিয়ামতের দিন তাদের সম্প্রদায়, তাদের নেতা, কর্মী, সমর্থক সবাইকে একসাথে জাহান্নামে কিয়ামতের দিন তুলবে। সেদিন যারা সৎ আদেশ পেয়ে সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আর যারা অসৎ কাজের আদেশ পেয়ে অসৎ কাজ করেছে, অমুককে ধরে আনো, মারো, হাঁটো এবং ধরে নিয়ে আসো, এভাবে করো, এমন করো, এরকম করো, এ ধরনের কাজের মধ্যে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা তাদের নেতা এবং কর্মী সহ কি করবে, একত্রিত করবে। এবং তারা 2 দলে জাহান্নাম, একদল জান্নাতের দিকে যাবে, আরেকদল জাহান্নামের দিকে যাবে। যখন যারা জান্নাতের দিকে যাবে, তারা পিছনের কর্মীগুলো, সমর্থকগুলো তাদের নেতার জন্য, তাদের অভিভাবকের জন্য দোয়া করবে, আজকে আপনাদের জন্য আজকে আমরা জান্নাতে যেতে পারতেছি, সেজন্য তাদেরকে দোয়া করে করে তাদের সাথে কোথায় যাবে, জান্নাতে যাবে। আর যারা অসৎ কাজের নির্দেশ পেয়ে অসৎ কাজ করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, তারা তাদেরকে বদদুয়া দিয়ে দিয়ে তাদের সাথে কোথায় চলে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে। সেজন্য মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা সেজন্য ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সত্যভাবে আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধরো এবং পরস্পর তোমরা কি হইও না, বিচ্ছিন্ন হইও না। মুসলমানদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঈমানের বেলায়, দ্বীনের বেলায়, ইসলামের বেলায় সবাই কি ঐক্যমত। আল্লাহ তাআলা যাতে আমাদের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, মহব্বত এইটা দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটি দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।